শেখ হাসিনা বলতেন যে আরে আমার ছোট বোন রেহানা এখনো বাসে চড়ে বেড়ায়। মানে আপনি কত বড় 420 হলে এসব করতে পারেন বলেন তো? কথা আমি এরকম করে গালাগালি করার জন্য বলি না, কিন্তু মানে ভেতরে এত রকম একটা ক্ষোভ জমা হয়। আমরা তো নিশ্চয়ই ওনাদের মতো অত বড় মাপের নই, অত বড় লোক নই, বড় নেতা নই, কিন্তু আমরা একেবারে মূর্খ নই। ইংল্যান্ডে গেছি তো আমরা, ওখানে বাসগুলো কেমন চলে দেখছি, বাসে কোন কোন লোক ওঠে সেটা জানি। বহু লোক আছে আপনার একটা সেফ জায়গাতে গাড়ি রেখে বাসেই চলাচল করে, মেট্রোতে চলাচল করে। এইটাকে উনি আমাদের বোঝাবার চেষ্টা করছেন কত দরিদ্র। আর টিউলিপ সিদ্দিক একবার এমপি হবার পরে মানে উনি একটা বিশ্ব জয় করেছেন এরকম একটা প্রচার করা হয়েছে সারা বাংলাদেশ জুড়ে। এখন তিনি রূপপুর প্যান্টের টাকা চুরি করেছেন বলে অভিযোগ আসছে, ধিক্কার দিতে হয়। 4 বিলিয়ন পাউন্ড চিন্তা করেন। এবং এই পরিবার যদি দেখেন না, আপনি আগে বলতেন না পরিবারের বদনাম করছে, এই পরিবার তো সবগুলো কি চোর দেখা যাচ্ছে এখন। কোনো একটা সুস্থ লোক যে এই লোকটা করেনি, এই লোকটা ভালো আছে, এরকম দেখতে চাই আমি। এত বড় পরিবার, এত ঐতিহ্য, কোনো ভালো মানুষ নাই, 10টা ভালো মানুষ নাই, কেউ প্রতিবাদ করেনি না এগুলো করা ঠিক হচ্ছে না, একটা নিদর্শন নাই। এবং সেই জন্যে টিউলিপ সিদ্দিকের নামে যোগ গেছে আমার খারাপ লেগেছে। মানে একভাবে বলি ধরেন টিউলিপ সিদ্দিকের বাবা, আমরা একই কলেজে পড়তাম, একই সাথে পড়তাম, খারাপ লাগে এরকম করে কথা বলতে, কিন্তু তারপরেও ব্যক্তিগত অ্যাটাচমেন্ট দিচ্ছে। আমি বলছি যে পুরো পরিবারের কালচারটা যদি এরকম হয়, অথচ তার ফাদার শফিক সিদ্দিক ইজ এ ব্রিলিয়েন্ট ম্যান, জেন্টলম্যান, অনেস্ট ম্যান, তো পুরো জিনিসটা গজব করে দিচ্ছেন তারা। তাদের বিচার হোক, শাস্তি হোক, হয়তো উচিত, না হলে মানুষ শিখবে কিভাবে? আপনি বলতে যাচ্ছিলেন? বলতে চাচ্ছিলাম যে আমাদের যে প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিগুলো, তার মধ্যে 13টা ইউনিভার্সিটি শুধু একটা পরিবারের লোকদের নামে। পরিস্থিতি কতটা ভয়াবহ! খালি শৌচাগার বাদ দিয়া বাংলাদেশের কোথাও কোনো প্রতিষ্ঠান বাকি রাখেনি যেখান থেকে শৌচাগারের থেকেও টাকা তুলতে এই ফ্যামিলি। শৌচাগার বানাতে ধরেন 5 লাখ টাকা দেওয়া হলো, ওখান থেকে 3 লাখ গায়েব। এখন রূপপুর পারমাণবিক প্রকল্পের জন্য টোটাল বাজেট হলো 10 লক্ষ বিলিয়ন ডলার আর পাউন্ড। এইখান থেকে মস্কোতে যখন এটা লেনদেন হয়, সেখান থেকে টিউলিপ 4 বিলিয়ন পাউন্ড নিয়ে চলে গেছে। তো আমি থ্যাঙ্কস দেব আমাদের গভর্নমেন্টকেও, থ্যাঙ্কস দিই যে তারা এই ব্যাপারে চেয়েছিল, ব্রিটিশ গভর্নমেন্টের মনোযোগ আকর্ষণ করেছিল এবং শেষ পর্যন্ত ধরা পড়েছে। এখন টিউলিপ বুঝুক মাসের কয়দিন কি হবে, 18 ইংল্যান্ডের সিস্টেম অনুযায়ী 28 দিনের মধ্যে আপনাকে আপনার সম্পদের হিসাব দিতে হয়। টিউলিপ তো সেটাও দেয়নি আজ পর্যন্ত। অর্থাৎ টিউলিপ তো গেছে, এটা গন কেস। এটা একা ধরে নিতে হবে যে হাসিনার রাস্তায় যাবে না, সে তার এমপি চিফ যা যা আছে এগুলো চলে যাবে, কারণ এটা ওদের আইনে। ব্রিটিশরা সারা পৃথিবীতে লাম্পট্য করে বেড়ায়, সারা পৃথিবীতে লন্ডভন্ড করেছে ওরা, অপকর্ম যা দরকার তৃতীয় বিশ্বের দেশগুলোকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু ওরা নিজের ভেতরে যখন থাকে, ওরা কিন্তু কড়াকড়ি করে, নীতি নৈতিকতার গুরুত্ব দেয়। কাজে আমি মনে করি ব্রিটিশ আইনে বাঁচার কোনো রাস্তা নেই এই মহিলার। আর এর ভেতর দিয়ে হাসিনার চৌর্যবৃত্তির একটা খুব ভালো একটা এক্সাম্পল সৃষ্টি হয়। আর একই রকম ভাবে আমি মনে করি আমাদের গভর্নমেন্টের উচিত তার পুত্রধন শাহজাদা, যুবরাজ, ক্রাউন প্রিন্স জনাব জয় সাহেব কি চুরি করে নিয়েছে তার ব্যাপারে আমাদের গভর্নমেন্টের উচিত দ্রুততার সঙ্গে এটার ব্যাপারে উদ্যোগ নেওয়া, আমেরিকান গভর্নমেন্ট বা অন্যান্য জায়গায়। আরেকটা কথা বলে আমি আমার কথা শেষ করতে, সেটা হলো যে ভারতীয় মিডিয়া লাগাম ছাড়া কথাবার্তা বলতেছে, অনিয়ন্ত্রিত। মানে মনে হয় যে যা খুশি তাই বলার অধিকার আছে। আপনারা তো মিডিয়া চালান, আপনারা মিডিয়াকে আপনি যা খুশি তাই বলতে পারেন। বরং আপনারা কি করেন যে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি হতে পারে, সাম্প্রদায়িক সমস্যা এরকম জিনিসগুলোকে আপনারা করেন, মানে নিচু করে দেন, হাইলাইট করেন না। এখানে হচ্ছে তিলকে তাল বানানো হচ্ছে, তাল না তিলকে একেবারে তিমি মাছ বানানো হচ্ছে। তো এইখানে আমাদের গভর্নমেন্টের একটা ভূমিকার আমি মনে করি, এখানে তাদের একটা কাপুরুষতা বলা যাবে না, কিন্তু আমি মনে করি যে কোথায় যেন এটা পুতু আর ভাব আছে এদের। এরা স্পষ্ট করে কেন বলছে না যে এই মিডিয়াগুলো আওয়ামী অর্থায়নে হচ্ছে? কেন বলছে না যে আপনার ওখানে আমার দেশের টাকা আছে সেটা ফেরত দেন, শেষ করবেন? তাহলে দিলে ভারতও কিছুটা বুঝতো যে না এটা ঠিক হাসিনা গভর্নমেন্ট না যে আমার পা ধরে কাঁদবে সারাদিন।